সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে স্বাধীনতা যুদ্ধের 4 খলিফা সম্পর্কে আমাদের আজকের ভিডিও। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে শুরু করছি ভিডিওটা। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে তৎকালীন ডাকসু ও ছাত্রলীগের শীর্ষ 4 ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন 4 খলিফা হিসাবে পরিচিত ছিলেন। তাদের নেতৃত্বে 1971 সালের উত্তাল মার্চে দেশজুড়ে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের এক চূড়ান্ত রূপ লাভ করে। মুক্তিযুদ্ধের পটভূমিতে এই 4 নেতার অবদান তুলে ধরা হলো আজকের ভিডিওতে। 1971 সাল পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো বাঙালি জাতি। মুক্তির এই অগ্নিযুগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন 4 তরুণ ছাত্রনেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও প্রেরণায় যারা হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের 4 খলিফা। বাঙালি জাতির ইতিহাসে এই 4 বীর হলেন আসম আব্দুর রব, তৎকালীন ডাকসুর ভিপি; শাহজাহান সিরাজ, তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক; নূরে আলম সিদ্দিকী, তৎকালীন ছাত্রলীগের সভাপতি; আব্দুল কুদ্দুস মাখন, তৎকালীন ডাকসুর সাধারণ সম্পাদক। এই 4 নেতার সাহসী পদক্ষেপের বদলে যায় আন্দোলনের গতিপথ। 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। পরদিন 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ পাঠ করেন স্বাধিকার আন্দোলনের ঐতিহাসিক স্বাধীনতার ইশতেহার। 4 খলিফার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে গড়ে ওঠে জয় বাংলা বাহিনী। শুধু রাজপথের আন্দোলনই নয়, প্রত্যক্ষভাবে মহান মুক্তিযুদ্ধ ও তারা বীরত্বপূর্ণ অবদান রাখেন। পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজকে সংগঠিত করায় তাদের অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সময়ের পরিক্রমায় আজ এই 4 খলিফার অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় আর মুক্তির ইতিহাসে তাদের নাম অবিচ্ছেদ্য। তাদের এই ত্যাগ ও সাহসিকতার গল্প নতুন প্রজন্মের মাঝে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।